গাড়িতে বসে থাকা অবস্থায় মেয়েটি খেয়াল করল তার বয়ফ্রেন্ডের গাড়িতে সুন্দর করে গোলাপের ফুল সাজানো আছে। কিন্তু সেই কিছু জিজ্ঞাসা করার আগেই ছেলেটি বলল তার জরুরি কাজ আছে এবং মেয়েটিকে গাড়ি থেকে নেমে যেতে বলল। বিষয়টা মেয়েটির কাছে অদ্ভুত লাগলো। সন্দেহ হওয়ায় সে আরেকটা ক্যাব নিয়ে চুপচাপ তাকে অনুসরণ করল। কিছুক্ষণ পর সে দেখল তার বয়ফ্রেন্ড একটি হোটেলে গিয়ে তার এক্স গার্লফ্রেন্ডকে প্রপোজ করছে। সেই মুহূর্তে মেয়েটি বুঝতে পারল সে কখনোই আসলে ছেলেটির হৃদয়ে জায়গা পায়নি। ভীষণ ভেঙে পড়ে সে তার বাবাকে ফোন করল এবং বলল ৩ দিনের মধ্যে সে বাড়ি ফিরে আসবে এবং পরিবারের ঠিক করা বিয়েতে রাজি হবে। পরের দিন কাজে গেলে হঠাৎ তার বয়ফ্রেন্ডের এক্স তাকে চুরির অভিযোগ করল। সে বলল তার একটি ব্রেসলেট হারিয়ে গেছে এবং মেয়েটির ব্যাগ তল্লাশি করতে হবে। মেয়েটি এতে রাজি হয়নি, কিন্তু সেই এক্স জোর করে তার ব্যাগ তল্লাশি করতে চাইল। অবাক করার বিষয় হল তার বয়ফ্রেন্ডও সেই এক্সের পক্ষ নিল এবং বলল ব্যাগটা চেক করতে দিলে সমস্যা কি। অবশেষে মেয়েটি তার ব্যাগের সব জিনিস বের করে দেখালো। তখন সবাই অবাক হয়ে গেল, কারণ হারানো ব্রেসলেটটা সত্যিই তার ব্যাগের ভিতর পাওয়া গেল। এক্স তখন বলল যদি মেয়েটি এটা না চুরি করে থাকে তাহলে এটা তার ব্যাগে এলো কিভাবে। নিজের নির্দোষ প্রমাণ করার জন্য মেয়েটি সিসিটিভি ফুটেজ দেখতে চাইল, কিন্তু ঠিক তখনই সেই এক্স হঠাৎ অসুস্থ হবার ভান করল আর তার বয়ফ্রেন্ড সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে গেল। এরপর মেয়েটি চুপচাপ কাপড় বদলে এয়ারপোর্টে চলে গেল। যাওয়ার আগে সে তার বন্ধুদের সাথে নিঃশব্দে বিদায় জানালো। অন্যদিকে হাসপাতালে সেই ছেলেটি হঠাৎ তার এক্সকে তার এক বন্ধুর সঙ্গে কথা বলতে শুনে ফেলে। তখনই সে পুরো সত্যটা জানতে পারে।